নমস্কার, টুডে ভারতে আপনাদের স্বাগত। কদিন ধরেই আপনারা দেখবেন যে মুর্শিদাবাদে আর মালদায় টানা অশান্তি হচ্ছে। অধীর চৌধুরী লোকসভা নির্বাচনের আগেই বলেছিলেন যে তাকে হারানোর জন্য সব ধরনের ব্যবস্থা হয়েছে। অধীর চৌধুরী হেরেও ছিলেন। তার কারণ হচ্ছে যে বেলডাঙ্গার আশপাশ এলাকা জুড়ে এজিনগর বেলডাঙ্গায় ঠিক লোকসভা নির্বাচনের আগে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হচ্ছিল। অধীর চৌধুরী বলেছেন যে আমি জানতাম যে ধরনের জিনিস হবে, আর সেই রেশ 2026-এর বিধানসভা নির্বাচন পর্যন্ত চলবে। যেদিন শামশেরগঞ্জে দাঙ্গা পরিস্থিতি চলছে সেদিনই সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় এসে অধীর চৌধুরী সবাইকে সতর্ক করেছিলেন, বলেছিলেন যে রাজ্য সরকার এখনই শামশেরগঞ্জে পুলিশ পাঠা। তার আগে কিন্তু মথাবাড়িতে এই ধরনের ঘটনা ঘটেছে। তা সত্ত্বেও রাজ্য প্রশাসন কোনো উদ্যোগ নেয়নি বলে বিরোধীরা অভিযোগ করছে। গোটা দেশে দেখবে একটা অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে। গোটা দেশ জুড়ে যেন অশান্তি। শুধুমাত্র মন্দির মসজিদ আর হিন্দু মুসলমান, এর বাইরে গোটা দেশের কোথাও উন্নয়ন নিয়ে কোথাও কোনো রকম আলোচনা নেই। গ্যাসের দাম 50 টাকা বেড়েছে, ঠিক তার আগে মুর্শিদাবাদে দাঙ্গা পরিস্থিতি তৈরি হয়ে গেছে। গ্যাসের দাম 50 টাকা বেড়েছে, ঠিক এই 50 টাকা বাড়ানোর আগে মহারাষ্ট্রে ঔরঙ্গজেবের সমাধি নিয়ে দাঙ্গা সংগঠিত হচ্ছে। গ্যাসের দাম বেড়েছে 50 টাকা, ডোনাল্ড ট্রাম্প কর বসিয়েছে, জিনিসপত্রের দাম বেড়েছে। নাসিকে পীরের কবরস্থান ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। যদিও গত পরশু বিচারপতি জয়মাল্য বাগচি মহারাষ্ট্র মুম্বাই আদালতকে কড়া নির্দেশ দিয়েছে যে তুমি কেন পুরানো ঐতিহ্য রক্ষা করলে না। বছরের পর বছর, শয়ে বছর যে পীরের দরগা রয়েছে, সেই পীরের দরগাকে তুমি কেন রক্ষা করলে না? সেটা কি কোনো সাধারণ মানুষের কোন রকম অসুবিধা তৈরি করছিল? বোম্বে আদালত এটা নিয়ে কোনো উত্তর দিতে পারেনি। বিচারপতি জয়মাল্য বাগচি তারপর বলেছেন যে তোমাকে এই নাসিকের যে দরগা ভাঙা হয়েছে সেই দরগা ভাঙার জন্য তুমি যে নির্দেশ দিয়েছিলে সেই নির্দেশ তোমাকে পুনর্বিবেচনা করতে হবে। গোটা দেশে, মধ্যপ্রদেশে যান, রাজস্থানে যান, উত্তরপ্রদেশে যান, বিহারে যান, যেখানেই আপনি যাবেন না কেন সর্বত্র হিন্দু মুসলিম। ঠিক মুর্শিদাবাদ এবং মালদা কিন্তু একই পরিস্থিতি তৈরি হচ্ছে। বসিরহাটে পরিস্থিতি খারাপ হওয়ার আগে বিজেপি যে অঙ্কটা করেছিল, সেই বিজেপি অঙ্ক করার জন্য বসিরহাট লোকসভা কেন্দ্রের মধ্যে একমাত্র সন্দেশখালীতে তারা জয়ী হয়েছে। ওই 6-7 হাজার ভোটে তারা জয়ী হয়েছে। কারণ সন্দেশখালীতে মনে রাখতে হবে, সন্দেশখালীতে হচ্ছে মুসলমানদের থেকে হিন্দুর সংখ্যা বেশি, আবার হিন্দুদের মধ্যে বেশিরভাগ হচ্ছে আদিবাসী। ঠিক এই সুবিধা পাওয়ার জন্য এ রাজ্যের বিজেপি নেতারা ভাবছেন যদি ওই দাঙ্গা পরিস্থিতি তৈরি করে, বা আমি যদি সরাসরি বলি দাঙ্গা তৈরি করে সন্দেশখালীর মতো বিধানসভাতে লোকসভায় জয়ী হওয়া যায়, তাহলে মালদা মুর্শিদাবাদে জয় আসা স্বাভাবিক। নিদেন পক্ষে যদি জয়ও না আসে তাহলে তৃণমূলের সুবিধা হবে। কারণ মালদা এবং মুসলমান,
মালদা এবং মুর্শিদাবাদ আর উত্তর দিনাজপুর, এই জায়গাগুলো হচ্ছে মুসলমানদের সংখ্যা বেশি। উত্তর দিনাজপুরে অবশ্য মুসলমানদের সংখ্যা হিন্দুরা সামান্য একটু বেশি, খুব সামান্য বেশি, কিন্তু বেশিরভাগ বিধানসভায় মুসলমানরা সেখানে লিড দেয়। এই পরিস্থিতি কেন বিজেপির এই অঙ্ক গোটা দেশ জুড়ে যে অঙ্ক চলছে এখানেও তাই। কেরলে চেষ্টা করেছিল, পারেনি। তামিলনাড়ুতে চেষ্টা করেছিল, পারেনি। অন্ধ্রপ্রদেশে চেষ্টা করেছিল, পারেনি। কর্ণাটকে খানিকটা চেষ্টা করে কিছুটা হলেও সফল হয়েছে। হায়দ্রাবাদে অর্থাৎ তেলেঙ্গানায় চেষ্টা করে কিছুটা হলেও সফল হয়েছে। মুর্শিদাবাদে অঙ্কটা কি বিজেপি, আর মালদায় অঙ্কটা কি, উত্তর দিনাজপুরের অঙ্কটা কি? যদি হিন্দু মুসলমান দাঙ্গা বাঁধানো যায় তাহলে হিন্দুদের একটা বড় অংশ বিজেপিকে ভোট দেবে, এই ভাবনা ভেবেই এই দাঙ্গা। সেটা বিজেপি সফল হয়েছে অধীর চৌধুরীর এলাকায় এসে। অধীর চৌধুরী সর্বত্র মার্জিনালি জিতে এসছে, বহরমপুরে এসে বোহারা হেরেছে। কেন বহরমপুরে হেরেছেন? যে বহরমপুর অধীর চৌধুরীকে সারা জীবন ভালোবেসে এসেছে সেই অধীর চৌধুরী বহরমপুরে হেরেছেন, তার একটাই কারণ হচ্ছে প্রায় পুরোটা হচ্ছে হিন্দু। মুর্শিদাবাদ কেন্দ্র বড় অংশ হিন্দুরা সেখানে একত্রিত হয়েছেন বলেই বিজেপি সেখান থেকে বিধায়ক পেয়েছে। অর্থাৎ 65% মুর্শিদাবাদের যে মুসলমান, সেই মুসলমান ভোট বিজেপি খুব ভালোভাবেই জানে। কিছুটা তৃণমূলে ভাগ হবে, কিছুটা বাম কংগ্রেসে যাবে, কিছুটা যদি আইএসএফ আলাদা করে দেয় তাহলে আইএসএফ এ যাবে, অন্যান্য ছোটখাটো রাজনৈতিক দলও যাবে, মিমে যাবে কিছুটা। কিন্তু হিন্দু ভোট যদি একত্রিত করা যায় তাহলে এই যে 35% আছে, 35%-এর মধ্যে যদি 30 থেকে 33% পাওয়া যায় তাহলে বিজেপি জয়ী হবে। কারণ ওই 65% মুসলমান ভোটের মধ্যে যদি অর্ধেক হয়ে যায় তাহলে 32-33% হচ্ছে, অর্ধেক হবে, অনেক কম হবে, ওই 30-31% হচ্ছে। যদি বিজেপি সুফল না পায় তাহলে সেই সুফল কিন্তু পাবে হচ্ছে তৃণমূল কংগ্রেস। এটা খুব সূক্ষ্ম রাজনীতি দিয়েই বিচার করেন হচ্ছে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষরা। ঠিক একই পরিস্থিতি হয়েছে মালদায়। মালদা দুটো লোকসভা কেন্দ্র, একটা হিন্দু প্রধান আর একটা মুসলমান প্রধান। মুসলমান প্রধান এলাকায় দেখা যাচ্ছে ঈশা খান চৌধুরী জিতেছেন, আর হিন্দু প্রধান এলাকায় দেখা যাচ্ছে বিজেপির সাংসদ হয়েছে, যিনি একসময় সিপিআইএম ছিলেন। অর্থাৎ এই অঙ্কে যদি খেলা যায় তাহলে কিছুটা হলেও অন্তত মুসলমান এলাকায় বিজেপি 2-4টে সিট পেয়ে বার করে আনতে পেরেছে। এই কথাটা বলা যাবে 2026-এর ভোটে যদি নাও আসে তাহলে 2031-এর ভোটেও বলা যাবে। আর একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, এই একই পরিস্থিতি কিন্তু আছে হচ্ছে উত্তর দিনাজপুরেও। এই যে বলা হচ্ছে বাংলাদেশিরা যত আসছে তার থেকে বাইরের রাজ্য অর্থাৎ প্রতিবেশী রাজ্যগুলো থেকে কিন্তু এনে খুবই পরিকল্পিতভাবে দাঙ্গা বাঁধিয়ে দেওয়া হচ্ছে। কারণ ওখানকার স্থানীয় মানুষ তাই বলছে, যারা সেদিন ঘর ভেঙেছে, তারা যদি আমরা দুষ্কৃতি বলি, ঘর ভেঙেছে, তারা কেউই স্থানীয় নয় বলে স্থানীয় মানুষের দাবি। আর এই দাঙ্গায় শুধুমাত্র যে হিন্দু বাড়ি পড়েছে, হিন্দুদের বাড়ি পোড়ানো হয়েছে তা নয়। যেখানে হিন্দুরা মেজরিটি, যে গ্রামগুলোতে মুসলমানরা মাইনরিটি, সেখানে কিন্তু মুসলমানদের বাড়িও পুড়িয়ে দেওয়া হয়েছে। আমরা যখন সাংবাদিকতায় এসেছিলাম তখন আমাদের সিনিয়ররা আমাদের শিখিয়েছিলেন যে যদি দেখো কোথাও কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে তাহলে সেটা চেপে যেতে হবে, বলা যাবে না ছোট্ট একটা খবর করে অর্থাৎ 2 লাইন 3 লাইনের খবর করে সেটাকে চেপে যাও। কারণ এটা হচ্ছে ছুঁয়াচে রোগের মতো, এক জায়গায় যদি সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয় অন্য একটা জায়গায় গিয়ে সেটা শুরু হয়। এখন মনে রাখতে হবে, এখন সাংবাদিকতা সেই প্রাথমিক যে পাঠটুকু, সে পাঠটুকু কিন্তু উঠে গেছে। এখন সাংবাদিকরা লাফিয়ে পড়ছেন। কেন লাফিয়ে পড়ছেন সাংবাদিকরাই জানে। কারণ
নেতাদের নিঃসন্দেহে প্রচ্ছন্ন বা প্রত্যক্ষ এতে ইন্ধন আছে। যে সাংবাদিকরা লাফিয়ে পড়ছেন কোথায় হিন্দু মুসলমান দাঙ্গা হচ্ছে সেটা শকুনের মতো করে দেখা, নেতারাও তাই দেখছেন, সাংবাদিকরাও শকুনের মতো করে দেখছেন। সারাদিন ধরে আপনি দেখবেন বিভিন্ন টিভি চ্যানেলে, দেশ রাজ্য সর্বত্র বিভিন্ন টিভি চ্যানেলে ওই একটাই, কোথায় 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 হিন্দু মুসলমান দাঙ্গা হচ্ছে, কোথায় হিন্দু মুসলমান দাঙ্গা হচ্ছে। এখন এই দাঙ্গার ফলে যে আখেরে কার লাভ আর কার ক্ষতি, সে তো আর কিছুদিন পরে কোন প্রজন্মের ক্ষতি, আর দু একটা প্রজন্ম পরেই সেটা বোঝা যাবে যে কোন প্রজন্মের লাভ হলো, কোন প্রজন্মের ক্ষতি হলো। আর ইদানিংকার সাংবাদিকরা কাদের কি ধরনের ক্ষতি করে গেলেন সেটা বোধহয় আর বেশি দিন নয়, ওই এক যুগ দেড় যুগের মধ্যেই বোঝা যাবে যে কত বড় ক্ষতি হলো। কিন্তু গোটা দেশ জুড়ে যে আবহ তৈরি হয়েছে, আমি আবহাওয়া বলছি না, গোটা দেশ জুড়ে যে আবহ তৈরি হয়েছে, সেই আবহটা বন্ধ করার মতন এই মুহূর্তে কারো কোন রকম হিম্মত নেই। তার কারণ আপনি বলতে গেলে আপনার গলা টুটি টিপে দেওয়া হবে, আপনি বলতে গেলে আপনার বাড়িতে পুলিশ যাবে, আপনি বলতে গেলে আপনি হয় হিন্দু পক্ষ নেবেন না হয় মুসলমান পক্ষ নেবেন। সম্মিলিত যে প্রতিরোধ, সেই প্রতিরোধ করার জায়গা কিন্তু এখন নেই। প্রতিরোধ করতে চেয়েছিলেন মুর্শিদাবাদের দুই সিপিআইএম নেতা, বাবা ছেলে, তাদের কিন্তু খুন হতে হয়েছে সম্পূর্ণ ওই দাঙ্গায়, কারণ তারা প্রতিরোধ করতে গেছিলেন, তারা শান্তি চেয়েছিলেন। এখন যা হচ্ছে হতে দেন, এতে রাজনৈতিক নেতাদের আখেরে লাভ। কারণ রাজনৈতিক নেতারা তো ওই আপনার আমার মাথায় কাঁঠাল রেখে গদিতে এসে বসে যাবেন, আর তারপরে যত পারে উস্কানি দেবে। এই উস্কানির রাজনীতি যতদিন না পর্যন্ত বন্ধ হবে, ততদিন পর্যন্ত আমার ধারণা ওপার বাংলা আর এপার বাংলা কোনো বাংলাতে আর কোনো দিন সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে না। কারণ বিজেপি নেতারা বুঝে গেছেন যে ওদের থেকে যত হিন্দু এদেশে আসবে তত তাদের লাভ। কারণ হিন্দুরা ওদের থেকে এসে এদেশে এসে সিপিআইএম এর সময় যেটা হয়েছিল, ওদেশীয় হিন্দুরা এদেশে এসেছিলেন, তারা সিপিআইএম এর কাছ থেকে যত রকম পারবেন সুবিধা নিয়েছিলেন। তারা সিপিআইএম কে ভোট দিতে বস্তিগুলো তৈরি হয়েছিল, তাই সিপিআইএম কে ওই বাংলাদেশিদের রেখে তারা ভোট দিয়েছিলেন। যেই দেখলেন 2011 সালের আগে হাওয়া পরিবর্তন হচ্ছে, 2010 সালে 2008 সালের পঞ্চায়েত নির্বাচনে দেখলেন যে পঞ্চায়েতগুলোতে সিপিআইএম নেই, তৃণমূলের দখলে চলে গেছে, তারাও পাল্টি খেয়ে গেলেন। তারা কি হলেন? তারা সঙ্গে সঙ্গে তৃণমূল হয়ে গেলেন। 2011 সালের ভোটে তারা তৃণমূল কংগ্রেস হয়ে গেলেন। এখন দেখছে যদি এই সুযোগে দাঁড়িয়ে ওদেশীয় হিন্দুরা এদেশে এসে ওই আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড বানিয়ে দিতে পারেন বিজেপির ছত্রছায়া থেকে, তাহলে তাদের লাভ। ওদেশেও একটা বাড়ি আছে, এদেশেও একটা বাড়ি আছে। দ্বৈত নাগরিকত্ব যেহেতু হয় না, তারা আপনার আমার মাথায় কাঁঠাল লেগে দুদেশে বসেই কোর্স তুলে খাবে। নমস্কার, ভালো থাকবেন।